বসার আগে তুমি এই ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমি হাতটা ধুয়ে আসছি। এই ওষুধটাই আমার পথের কাঁটা। এটা না খেলেই আমি মুক্ত, আমি স্বাধীন। মা, আমি একটু বেরোবো। এই অবেলায় কোথায় যাচ্ছ তুমি? আসলে আরো মলার বেরিয়ে গেছে, আমারও ওই কিছু কাজ মনে পড়েছে। আসলে অনেকদিন ধরে কিছু জামা কাপড় দাম করা ছিল, ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে, আর কিছু কেনাকাটিও আছে। একেবারে আরোকে স্কুল থেকে নিয়ে ফিরবো। আচ্ছা বেশ, যাও। ও শোনো, বলছি আরুকে নিয়ে আসবে মানে? আরু তো একা একাই বাসে করে চলে আসবে। বাস আসবে না, মানে আজকে ড্রাইভার দাদা বলেছেন বাস আসবে না, তাই। ও তা তুমি একা যাবে না কুকুকেও নিয়ে যাবে সাথে করে? না, আমি একাই যাবো মা। কুকুর থাক না, ও কাজ বাজ করবে, যাই দেরি হয়ে যাবে না। আচ্ছা বেশ বেশ, যাও, সাবধানে যেও কিন্তু। যা দিনকাল পড়েছে না, আমার এমনিতেই ভয় করে। এসো মা, এসো। আসছি। দুগ্গা 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 দুগ্গা। এই যা, আমি তো বলতেই ভুলে গেলাম, আমাকেও তো এক্ষুনি মিসেস দাসের বাড়িতে যেতে হবে। যত দিন যাচ্ছে তত না আমি কিরকম হয়ে যাচ্ছি। যাকে যাক, হাতের কাজগুলো শেষ করে তারপরেই আমি যাব। দাদা, দাদা বলছি, ওই ওই মহিলাটি যার সাথে আমি এসে এখানে কথা বলি, উনি এসেছিলেন? মানে আমি যে আপনাকে সকালে ফোন করেছিলাম, আপনি জানিয়েছেন ওনাকে? না, সে তো আর আসেনি। তাহলে কি উনি আর আসবেন না? আগের দিনে কি আমাদের শেষ দেখা ছিল? আপনি এসেছেন? আমি তো ভাবলাম আপনি আসবেনই না। আপনি কিছু ভাবলেন? হ্যাঁ, সেটা বলার জন্যই এসেছি। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে পারি। আসলে ওনা খুব ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। এটা তিয়াস না? কি রে, তুই খেলবি না আজকে বন্ধুদের সাথে? তুই যে আমার সাথে টিফিন নিয়ে বসলি। বাবা না সেরি, তাই তো তুই একা হয়ে থাকতি, তাই আমি ভাবলাম তোর পাশে বসি। কেন, তোর কি খুব প্রবলেম হবে বুঝি? তাহলে আমি উঠে যাব? এই না 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 না, তুই চলে গেলে অত ভালো টিফিন আমাকে কে খাওয়াবে? নে খা। জানিস, আমি বাড়িতে গিয়ে বলেছি তোদের ফ্যামিলি কত ভালো, কত বড়, আর সবাই কত মজা করে। হ্যাঁ, আমরা সারাদিন খুব মজা করি, কত গেম খেলি জানিস। আমরা সবাই মিলে পার্টিসিপেট করি তাতে। ডার্লিং দাদু, ডার্লিং দাদি, গ্রান্স, পিপিন, আমি কাউকে ছাড়ি না। হিরো দাদুও খেলে। তুই খুব লাকি জানিস তো, আমাদের বাড়িতে এটা হয় না। বাবাই তো বাড়িতে কমই থাকে, কারণ বাবাই তো ডক্টর। বাবাই বলে ডাক্তার হলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হয় পেশেন্টকে।
মাম্মাম তো সারাদিন বাড়িতে কাজই করে, আর বাকি রইলো ঠাম্মি আর কুকু। ঠাম্মি মন্দিরে যায়, পুজো করে, আর বাকি রইলো কুকু। কুকুই হচ্ছে আমার খেলার একমাত্র সঙ্গী। কিন্তু কুকু কিচ্ছু বোঝে না, আমি যাই বলি তাই করে, চুপচাপ থাকে। বলে আমি নাকি এত দুরন্ত যে আমার সঙ্গে পাল্লা দিতেই পারে না। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। আমি ভাবতে পারিনি আপনি সত্যি আমার জন্য একটা কাজ খুঁজে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাবতে না পারলে তো আদৌ আমাকে ফোনটা করতেনই না, তাই না? এটা তিয়াস না? কিন্তু ও বলল ও তো লন্ড্রিতে যাবে, তারপর আরুকে স্কুল থেকে নিয়ে আসবে, কিছু কেনাকাটারও আছে। এখানে তো আসার কথাই নয়, তাহলে এখানে কি করছে ও? আর তিয়াস তো এই পোশাকে বেরোয়নি আজ সকালে, এই জামা কাপড়ও পাল্টালো কখন? আর ওটা কার সঙ্গেই বা কথা বলছে? কে ওখানে দাঁড়িয়ে আছে? আমি ঠিক দেখছি তো? ভুল হচ্ছে না তো আমার কোনো? সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে ফোনটা করার পর আপনি আসবেন। মানে আমাদের প্রথম দেখা হওয়াটা, মানে আমাদের সাক্ষাৎটা এত ঝগড়ার মধ্যে দিয়ে হয়েছে, আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আপনি আসবেন। আর তারপর যখন আপনি এলেন, আমি ভাবতে পারিনি যে আমার কাজ খোঁজা ব্যাপারটা আপনি পাত্তা দেবেন। আর তারপর আপনি বন্ধু বলেন বা আপন মানুষ হয়ে আমাকে যেটা কাজ খুঁজে দিয়েছেন, তার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতার এখানে কিচ্ছু হয়নি। দেখুন, আপনার কাজের প্রয়োজন ছিল, আর নিজের ছেলের জন্য আমার একজন ভালো টিচারের প্রয়োজন ছিল। সম্পর্কটা কাজের এবং ফর্মালি থাক। হ্যাঁ বল। ও কাকিমা, তুমি তো লিস্টটাই নিয়ে গেলে না গো। কি দেখে এবার পুজোর জিনিসগুলো কিনে আনবে শুনি? ও আমি ঠিক নিয়ে আসবো খন, তুই ফোন রাখতো। তাহলে কাল থেকে আপনি কাজ জয়েন করতে পারেন। আমি আপনাকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট দাদা, একটা সাদা কাগজ আর একটা পেন দিন না। এই নিন। এই নিন আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি এখানেই চলে আসবেন, ঠিক আছে? কিন্তু আমি তো চিনি না, মানে আমি তো এই শহরে নতুন, আমি কি করে যাব? আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার বাড়ির অ্যাড্রেসটা জানেন না, আমি এক কাজ করব, আমি নিজেই এসে বরং আপনাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। কাল তাহলে ঠিক এই সময় আসবো আমি। আজ তাহলে চলি। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। ধন্যবাদ। বারবার ধন্যবাদ জানানোর কিছু হয়নি। আসছি। উনি আসার আগে একবার আরু আর অংশুর সাথে এই ব্যাপারে আমায় কথা বলতে হবে, নইলে ওনাকে দেখে ওরা কিভাবে রিয়াক্ট করে বসবে কে জানে। দাদা বলছি, এই মাত্র দুটো ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিল, ওরা কোথায় গেল? তা তো জানি না, তবে ওরা প্রায়ই আসে এখানে। প্রায় আসে। হ্যাঁ, আসলে যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন কাজ খুঁজছে, আর ওই যে একটা লোক ছিল ওর কাছেই কাজ খুঁজে দিতে বলেছিল। তিয়াসের বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি ওকে বললাম যে ও যদি একটু বাইরে বেরোয় কাজ করে। বলছিলাম দাদা, আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি চেনেন ওদের? না না, আমার পরিচিত নয়, তবে শুনোয় না বলে মেয়েটির ফোন নেই তো, চুরি হয়ে গেছে, সেই কারণে আমার ফোন থেকে ওই লোকটিকে ফোন করে। উনি কখন আসবেন না আসবেন সে কথা তো আমাকে ওই মেয়েটিকে জানাতে হয়, সেই সূত্রেই চিনি। মেয়েটি বেশ ভালো, নম্র স্বভাবের। মেয়েটির নাম শুনোয়ও না? ঠিক আছে দাদা, ধন্যবাদ, আসি আমি। তাহলে কি আমি ভুল দেখলাম? তাই হবে হয়তো। মেয়েটার নামটাও তো অন্য, নতুন এসেছে বললো এখানে। আমায় না চোখের ডাক্তার দেখাতে হবে, বলতে হবে মল্লারকে।
খুব লাকি রে আরাধ্যা, তোর ফ্যামিলিটা পুরো কমপ্লিট। তোর তো মা আছে, আর মায়েরা মনের সব কষ্ট ভ্যানিশ করে দিতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস, মারা পারে। আমার মামা হলো সত্যি ম্যাজিশিয়ান। আমার মামার কাছে এমন কোনো কাজই নেই যেটা আমার মামা পারে না। কিন্তু তোর কাছে তো এত বড় ফ্যামিলি আছে, ভাই বোন সবাই আছে, তাহলে তোর কিসের কষ্ট? আমাদের ফ্যামিলিটা আরো বড় হতে রে। জানিস, আমার একটা বোন ছিল, আমি টুইন ছিলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার মাম্মাম আর বোন স্টার হয়ে গেল। তাই তোরা টুইনস ছিলি? হ্যাঁ, কত মজা হতো বল আমার যদি একটা বোন থাকতো। আমি, তুই, বাবান, বোন সবাইকে নিয়ে আমি একটা টিম করতাম। যে কোনো বিপদে আমরা একসঙ্গে ফাইট করতাম, কেউ আমাদের হারাতে পারতো না। আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বল? দেখ, আমি তো একা, আমার কোনো টুইন নেই, অন্য কোনো ভাই বোনও নেই, আর তোর টুইন বোন এখন আর তোর কাছে নেই। তারপর দেখ, তুই আর আমি সেম ক্লাস, সেম এজ, তাহলে আমরা ভাই বোন হতে পারি। ইয়েস, একদম ঠিক অংশু। ভাব কত মজা হবে, তুই, আমি, বাবান আর আমাদের দি ভাই, আর আমরা সবাই মিলে দারুণ মজা করব। একদম।